নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। তা আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখুন এখানে নিয়ে নিই দেশি রুই মাছের ডিম। এই রুই মাছের ডিমের কালিয়া রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো চলুন প্রথমে এই ডিমটার মধ্যে কিছু মশলা আমি মাখিয়ে নিচ্ছি। প্রথমেই ডিমটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার জলটাকে ঝরিয়ে নিতে হবে। এরপর দেখুন এক এক করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো অল্প, আর কাঁচা লঙ্কা কুচোনো, এই টেস্টির লঙ্কা। এবার দেখুন এই যে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, এগুলোকে আমি খুব ভালো করে ডিমটার সঙ্গে মেখে নেব। দেখুন বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি অল্প এই 2 চামচের মতো বেসন। খুব বেশি দেওয়ার দরকার নেই। এই বেসনটা দিয়েও আমি সমস্ত কিছু ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা। আবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি একদিকে রেখে দিচ্ছি। এবারে রেসিপিটির জন্য আমি একটা মশলা বেটে নেব। দেখুন এখানে নিয়ে নিয়েছি 4টে কাজু বাদাম আর 2 চামচ পোস্ত। এটাকে আমি বেটে নেব। সামান্য একটু নুন দিয়ে বেটে নিতে হবে, তাহলে পোস্তটা অ্যাসিডের গায়ে খুব লেগে যায়। প্রথমে যে ডিমটা মেখে রেখেছি, ডিমের বড়াগুলো ভেজে নেব। তার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আর এরপর যে মাছের ডিমটাকে যে মেখে রেখেছিলাম তার থেকে নিয়ে অল্প অল্প করে নিয়ে আমি বড়ার আকারে ভেজে নেব। সমস্ত বড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি তুলে নিচ্ছি। এই বড়াগুলো এমনি ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি।
ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। দেখুন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে, এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। দেখুন পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি ভালো করে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, এর সাথেই দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। টমেটো আর পেঁয়াজটা মজে যাওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দেখুন পেঁয়াজ আর টমেটোটা আমাদের খুব ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে। হাফ চামচের মতো রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। এগুলোকেও খুব ভালো করে আমি তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি, যাতে এই আদা, পেঁয়াজ, রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন সব কিছু খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা না পুড়ে যায়, খুব সামান্য একটু জল দিচ্ছি। এরপর একে একে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। সব মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে দেবো। দেখুন আমি কিন্তু আলু দিলাম না, আর যদি কেউ মনে করেন বা যারা আলু পছন্দ করেন তারা এর মধ্যে আলু দিয়ে দিতে পারেন। আমি কিন্তু আলু না দিয়েই এই মাছের বড়ার কালিয়াটা রান্না করছি। দেখুন খুব ভালো করে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই দেখুন সাইডগুলো থেকে কী সুন্দর তেল ছেড়ে ছেড়ে এসেছে। এরপর আমি যে বেটে রেখেছিলাম পোস্ত আর কাজু বাদাম, এই সাতটা দিয়ে দিচ্ছি। আবার একবার এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটাও ভালো করে কষানো হয়ে গেছে। এই দেখুন তেল ছেড়ে ছেড়ে এসেছে, এটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে যেটাকে বেটে রেখেছিলাম পোস্ত আর কাজু বাদাম, সেই জায়গাটা ধুয়ে আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেবো না। দেখুন গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে। আর এরপর আমি এই যে ভেজে রেখেছিলাম বড়াগুলো, সেই বড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বড়াটা দেওয়ার পরে, এই মাছের ডিমের বড়াটা দেওয়ার পরে গ্রেভিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর আপনারা যদি এই পর্যায়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে পারেন, কিন্তু আমাদের গরম মশলার গুঁড়োটা খুব একটা কেউ পছন্দ করে না বলে আমি দিলাম না। এইভাবেই আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল মাছের ডিমের কালিয়া রেসিপি। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর দেখুন দেখতে কি সুন্দর তো হয়েছে মাছের ডিমের কারিটা। আপনারা প্লিজ বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন,
ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।